দিয়ে মানে চাকরির পিছনে না দৌড়াই আপনারা এক একজন উদ্যোক্তা হয়েছেন, সেজন্য এই সফলতাটা কিন্তু আপনাদের কারণেই আমাদের দেশ আমিষে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা আমিষে বর্তমানে স্বয়ংসম্পূর্ণ, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে আমরা বাইরেও রপ্তানি করার সুযোগটা পাচ্ছি, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছি। তো সেজন্য আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের খামারিদেরকে নিয়ে এইভাবে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য। এখানে যারা আছেন ম্যাক্সিমামই খামারি, আমার যতটুকু ধারণা। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ব্যবসা কিন্তু সৎভাবে করলেও লাভ করা যায়। হয়তো একটু লাভটা যদি আমি অসৎ উপায় অবলম্বন না করি তাইলে লাভটা হয়তো একটু কম হবে, লস হবে, সেটা কিন্তু কোনো লস হওয়ার কোনো সুযোগ নাই, লাভ হবে অবশ্যই। যেমন আমার এক্সিলেন্ট যেটা বলে গেল, যেমন আমি সবার কথা বলবো না, আমাদের কিছু কিছু খামারি আছে অল্প সময়ে বেশি লাভ করার জন্য হয়তো কোরবানিদের 1 মাস 2 মাস আগে 3 মাসের মেয়াদে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় যাতে দ্রুত গরুটা কি মোটা তাজাকরণ করা যায়। অনেকে আছেন যে অনেক ফিড যেগুলো খাওয়ানো যাবে না ওগুলো খাওয়ান যাতে গরুটা দ্রুত মোটা তাজা করা যায়। তা আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমরা চান্দিনার যারা অ্যাটলিস্ট খামারিরা আছেন তারা যেন আমরা সঠিকভাবে আমরা আমাদের পশুগুলোকে লালন পালন করি। আমি যেন এটা মনে না করি যে আমি তো এটা ইঞ্জেকশন দিয়ে বিক্রি করে ফেলবো, এটা তো এই মাংসটা আর আমি খাবো না, কিন্তু আপনি বাজার থেকে মাংস কিনে খাবেন না, মনে করবেন আপনি যেরকম করবেন আপনার সাথে সেম ঘটনাই ঘটবে। তা আমরা চাইবো আমি আগে নিজে শুধরাই, আমরা সবসময় চাই যে অন্য শুধরাক, যে অন্য শুধরাক, ওই খামারি ইঞ্জেকশন না দিক, আমি দিই। আমাদের এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। এই যে বিচার মানির মতো আর কি, বিচার মানি তাল গাছ আমার, বিষয়টা হলে এরকম হইলেও হবে না, আগে বলতে হবে যে তাল গাছ তোমার, বিচারও আমি মানি। তো সেজন্য আগে নিজেকে শুধরাইতে হবে, নিজেকে ভালো হইতে হবে। আমার নিজে যদি সঠিক সুস্থভাবে আমি ব্যবসা করতে পারি, আমি উদ্যোক্তা হতে পারি, আমি বিশ্বাস করি আপনার খামার কখনো পিছে দাঁড়াবে না। হয়তো আপনি সময় লাগবে, আস্তে আস্তে আপনি উন্নতির শিখরে পৌঁছাবেন, কিন্তু আপনি যদি অন্যায়ভাবে অসৎ উপায় অবলম্বন করে আপনি দ্রুত লাভবান হতে চান তাহলে আপনি লাভবান হবেন হয়তো অল্প সময়ের জন্য, কিন্তু আপনি যদি দ্রুত উঠতে গিয়ে যে কখন আবার নিচে নেমে যাবেন সেটা আপনি নিজেও টের পাবেন না। তা আমাদের মা বোনরা এখানে আসছেন, গরমের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনাদের যারা সন্তানরা আছে তাদেরকে রেগুলার বিদ্যালয়ে পাঠাবেন, আমরা বিদ্যালয়ের মাঠে করতেছি সেজন্য বলতেছি। আর আপনারা আপনাদের ব্যবসাটা হক হালালভাবে করবেন, আপনারা যেন কারোর সাথে অন্যায় না করেন, কারো বিরুদ্ধে অন্যায় হতে নাও দেন। আপনি সৎভাবে ব্যবসা করবেন, সৎভাবে টাকা ইনকাম করবেন। আমাদের নবীজিও কিন্তু ব্যবসাকে কি হালাল বলেছেন এবং সুদকে হারাম বলেছেন বা অন্যায়কে হারাম বলেছেন। তা আমরা চাইবো আমরা সৎভাবে সবাই ব্যবসা করি। আমাদের পানি সম্পদ দপ্তর আপনাদের জন্য সবসময় সেবার দরজা খোলা আছে। আপনারা যে কোনো সময় যে কোনো অসুবিধায় যে কোনো কিছু নিয়ে পানি সম্পদ দপ্তরে আসবেন। এর ছাড়াও আপনাদের যে কোনো খামারের জন্য আমার দপ্তর, আমার অফিস চলাকালীন সময় সবসময় আপনাদের জন্য দ্বার উন্মুক্ত। আপনারা যে কোনো সমস্যা নিয়ে আপনাদের পানি সম্পদ বিষয়ক হোক, অন্য কোনো ইস্যু হোক, আপনারা আমার অফিসে আসবেন, আপনার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা ভালো থাকেন, আপনাদের এই ব্যবসার বা এই খামারের উত্তরোত্তর আরও সফল হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করছে, সেজন্য আমাদের পানি সম্পদ দপ্তরকে এবং আমাদের পানি সম্পদ কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে এবং ওনার দপ্তরের যারা যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন এবং ওনার দপ্তরের সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এখানে আসছেন, আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের খামারিদের প্রতি ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।